প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমি এমন এক বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি যা আমাদের সবার জীবনের সবচেয়ে প্রয়োজনীয়, অনুপ্রেরণা। জীবন নামক এই দীর্ঘ পথ চলায় অনুপ্রেরণা ছাড়া আমরা কিছুই করতে পারি না। অনুপ্রেরণা হলো সেই শক্তি যা আমাদের বারবার পতনের পরও উঠে দাঁড়াতে শেখায়, অন্ধকারের মধ্যে আলো খুঁজতে শেখায়, আর অসম্ভবকে সম্ভব করার সাহস যোগায়। আমরা সবাই জানি জীবন কখনোই মসৃণ পথে চলে না। প্রতিটি মানুষকেই কম বেশি কষ্ট, ব্যর্থতা আর দুঃখের মুখোমুখি হতে হয়। কিন্তু যিনি সাহস করে বলেন, না আমি হেরে যাব না, সেই মানুষই একদিন ইতিহাস রচনা করেন। পৃথিবীর সব সফল মানুষের দিকে তাকান, তারা কেউ একদিনে সাফল্যের চূড়ায় ওঠেননি। তারা হয়তো শতবার হেরেছেন, কিন্তু একবারও হাল ছাড়েননি। মহাত্মা গান্ধী বলেছিলেন, শক্তি শারীরিক সামর্থ্য থেকে আসে না, আসে অবিচল মানসিক দৃঢ়তা থেকে। এই দৃঢ়তাই আমাদের প্রতিটি দিনের মূল চালিকার শক্তি। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো ভয়, বিশেষ করে ব্যর্থ হওয়ার ভয়। অনেকেই মনে করেন একবার ব্যর্থ হলেই বোধহয় সব শেষ, কিন্তু বাস্তব হলো ব্যর্থতা কোনো শেষ নয়, বরং এক নতুন শিক্ষার শুরু। ভেবে দেখুন, একজন শিশু যখন হাঁটতে শেখে, সে কি একবার পড়ে গিয়ে বসে থাকে? না, সে আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে। এই অবিরাম চেষ্টার ফলে একদিন সে দৃঢ়ভাবে হাঁটতে শেখে। ঠিক তেমনভাবেই আমাদের প্রতিটি ব্যর্থতা আমাদের সাফল্যের পথে একটি ধাপ। থমাস এডিসন যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন, তিনি হাজারবার ব্যর্থ হয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, আমি হাজারবার ব্যর্থ হইনি, আমি শুধু হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। জীবনে সফল হতে হলে আমাদের প্রথম কাজ হলো লক্ষ্য স্থির করা। লক্ষ্য ছাড়া মানুষ হলো দিঘির নৌকা, যা কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না। তুমি যদি আজ ঠিক করো যে তুমি একজন ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, একজন শিল্পী হবে বা একজন উদ্যোক্তা হবে, তবে সেই লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি পদক্ষেপ নিতে হবে। লক্ষ্য যদি স্পষ্ট হয়, তবে যে কোনো ঝড় বৃষ্টি সামলানো যায়। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, চলে যেতে হবে দূরে, বহু দূরে, স্বপ্ন যেখানে ডাকে। এই স্বপ্নই হলো আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যই আমাদের পথ দেখায়। প্রিয় বন্ধুরা, একটা জিনিস মনে রেখো, জীবনের শর্টকাট বলে কিছু নেই। সাফল্যের একমাত্র পথ হলো পরিশ্রম। আমরা অনেকেই ভাবি ভাগ্যের জোরে হয়তো জীবন পাল্টে যাবে, কিন্তু ভাগ্য কখনোই অলস মানুষের সঙ্গী হয় না। ভাগ্য কেবল সেই মানুষদের সঙ্গ দেয় যারা দিন রাত চেষ্টা করে, পরিশ্রম করে, আর কখনো হাল ছাড়ে না। রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় লিখেছিলেন, তুমি চেষ্টা করো, ঈশ্বর তোমার হাত ধরবেন। এই কথার মধ্যে এক গভীর সত্য লুকিয়ে আছে। তুমি চেষ্টা না করলে, তুমি কাজ না করলে, কেউ তোমাকে টেনে তুলতে পারবে না। ইতিবাচক মানসিকতা গড়ে তোলা। আমাদের চিন্তাধারা আমাদের জীবনের আকার নির্ধারণ করে। যদি আমরা সবসময় নেতিবাচকভাবে ভাবি, আমি পারবো না, আমি দুর্বল, আমি হেরে গেছি, তবে সত্যি আমরা ব্যর্থ হব। কিন্তু যদি প্রতিদিন নিজের মনে বলি, আমি পারবো, আমি এগোবো, আমি একদিন সফল হব, তবে সেই শক্তি আমাদের অন্তরের ভেতর থেকে জেগে উঠবে। মনোবিজ্ঞানীরা বলেন, আমাদের মস্তিষ্কে যা বারবার চিন্তা করি, সেটি বাস্তবের রূপ নিতে শুরু করে। তাই ইতিবাচক চিন্তা শুধু মনকে শান্ত রাখে না, আমাদের জীবনকেও সঠিক পথে চালিত করে। অনেক সময় আমরা দেখেছি, মানুষ শুরুতে অনেক উৎসাহ নিয়ে কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পরে যখন ফল পায় না, তখন হাল ছেড়ে দেয়। এটা আমাদের সব থেকে বড় ভুল। ফলাফল পেতে সময় লাগে। যেমন একটি বীজ বপনের পরে সঙ্গে সঙ্গে গাছ জন্মায় না, তাকে জল দিতে হয়, পরিচর্যা করতে হয়, তবেই একদিন সেই বীজ মহিরুহে পরিণত হয়। আমাদের স্বপ্নও তেমনই। ধৈর্য না হারিয়ে অধ্যবসায় নিয়ে এগোতে পারলেই সাফল্য নিশ্চিত। বন্ধুরা, মনে রেখো, আমাদের সাফল্য শুধু আমাদের ব্যক্তিগত নয়। আমরা যখন সফল হই, তখন আমাদের পরিবার, সমাজ, এমনকি দেশ এগিয়ে যায়। তাই আমাদের লক্ষ্য শুধু নিজের উন্নতি নয়, অন্যের উপকার করাও হওয়া উচিত। একজন শিক্ষক যখন তার ছাত্রদের জ্ঞান দেন, তখন শুধু নিজের জীবন নয়, অসংখ্য জীবনের অন্ধকার দূর করেন। একজন চিকিৎসক শুধু রোগ সারান না, তিনি একটি পরিবারকে নতুন জীবন দেন। একজন উদ্যোক্তা শুধু নিজের আয় করেন না, তিনি অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি করেন। তাই আমাদের সবার ভিতর থাকা উচিত সমাজের জন্য কিছু করার মনোভাব। প্রিয় শ্রোতারা, জীবন একবারই পাওয়া যায়। এই জীবনকে আমরা কিভাবে ব্যবহার করব তা আমাদের হাতে। আমরা চাইলে এই জীবনকে অর্থবহ করতে পারি, আবার চাইলে হেলাফেলা করে নষ্ট করতে পারি। কিন্তু আমি বিশ্বাস করি, তোমরা প্রত্যেকেই জন্মেছ কিছু বড় করার জন্য, সমাজকে কিছু দেওয়ার জন্য, পৃথিবীতে তোমার নাম রেখে যাওয়ার জন্য। মনে রেখো, ব্যর্থতা শেষ নয়, পরিশ্রমের কোনো বিকল্প নেই। ইতিবাচক মানসিকতাই সফলতার চাবিকাঠি। ধৈর্য আর অধ্যবসায় আমাদের সবচেয়ে বড় শক্তি। তোমরা সবাই নিজের ভিতরের আগুন জ্বালিয়ে দাও, স্বপ্ন দেখো, লক্ষ্য স্থির করো, আর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলস চেষ্টা করে যাও। একদিন এই পৃথিবী তোমাদের দিকে তাকিয়ে বলবে, হ্যাঁ, এটাই সেই মানুষ যিনি হাল ছাড়েননি, যিনি অসম্ভবকে সম্ভব করেছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আর একটি সুন্দর ভিডিও নিয়ে।